লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পড়ুন নূর মুহাম্মদ ঢেউ তুলেন লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লাহু সুবহানাল্লাহ মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জি জি মারহাবা বলেন। আজকে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আজকের এই প্রোগ্রামটি প্রাণবন্ত এবং প্রেমময় হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? সবাই বলি মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। গভীর মনোযোগ, বেশি বাড়াবো না, জবানটা খুলে বলুন ইজ্জতের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। বলেন, খুঁটিবিহীন আসমানটা বানাইছে কে? আল্লাহ। আমাদের এই বাঁশিটা বানাইছে কে? আল্লাহ। একটা বাঁশির সঙ্গে আরেকটা বাঁশির সুরের মিল আসেনি, একটা চোখের সঙ্গে আরেকটা চোখের মিল আসেনি, একজনের চোখের সঙ্গে কালারের সঙ্গে আরেকজনের কালার মিল আসেনি। দেখবেন এমন সুন্দর ডিজাইন করে আমার আল্লাহ বানাইছে, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। ওরে আল্লাহকে চিনতে গেলে লন্ডন আমেরিকা যাওয়া লাগে না, আয়নার সামনে দাঁড়াইলেই বুঝতে পারবেন আল্লাহ আপনাকে কত নিখুঁত করে বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। একটা আসমান বানাইছে আমার আল্লাহ পাথর দিয়া, আরেকটা আসমান বানাইছে আমার আল্লাহ লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। এমন ভাবে 7টা আসমান বানাইছে রে বাবা, একটা খুঁটির ব্যবহার করে নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ হলেন তিনি যিনি খুঁটি সারা আসমানটারে বানাইছি। ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কেউ আগে চলে যাবে, কেউ পরে চলে যাবে, এই দুনিয়া ছেড়ে কেউ চলে যাবে, এটাই বাস্তব ইউনিভার্সাল ট্রুথ। এক যুবকের দল, কেউ আগে যাবে, কেউ পরে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন।
বলেছেন, আপনারা জবান খুলে কোন বিশ্বাস করব একজনকে, তিনি কে? আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়। ও বন্ধুরে বন্ধুরে বন্ধু, কি দিয়া আল্লাহ চিনাইতাম? এই মুহূর্তে ইচ্ছে করলে বুকের মধ্যে ব্যথা তুললে আল্লাহ নিয়ে যাইতে পারে। এই মুহূর্তে ইচ্ছা করলে ব্রেনটারে উল্টা পাল্টা বানায়া স্ট্রোক বানায়া নিয়ে যাইতে পারে। এটাই কিন্তু হচ্ছে, অথচ আমরা জানি না 40 দিন আগেই কিন্তু মরণের একটা জাগ নামারে, 40 দিন আগে আলামত শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, আপনার কোন কোন আলামত দেখলে বুঝবেন যে আপনার মরণ গণায় আসতেছে? গণায় আসতেছে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই খরবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে বাইরে মতের নিশানি। এই যুবক আওয়াজটা করে আল্লাহু আকবার। আরে 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, জমদুতে বা ইন্দানিব চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর কানের গেল কর্ণ তালে, চোখের গেল জ্যোতি। 2 ঘন্টা ওয়াজের গজল লই দেয়। এই যে গজলটা গাইতেছি, অনেক কিছু বুঝাই দিতেছি, যেহেতু সময় কম, বুঝতে হবে ওয়াজ। আরে কানের গেল কর্ণ তালে, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স গেল ভাটি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। জোরে আল্লাহু আকবার বলা যায় না? আর জোরে কর না আল্লাহু আকবার। কোন জায়গা যার মরণ লেখা সেই জায়গা নি জানে, কথা কোন ঠিক না? কে কোন জায়গায় মরবে কেউ জানে না। এটাই ছিল আমার ওয়াজ। আপনারা বলুন জানে কে? বাইরে ও ভাই, এই এই আমার জাদুমণিরা আসেন, একটু মাঠটাত বসেন।
মাঝখানে শয়তানটা বসতে দিবেন না, ওরা লাথি মারেন, শয়তানটা লাথি মারেন, আপনার প্রেমিকরা মাঠটা বইরা যান। আমার শান্তি লাগবে, কারণ মানুষ তো আসতেছে, এগুলো এসে দাঁড়াইতে হবে। আবার এখানে আসেন বাবা, রাগ করেন না। এই কার সাথে রাগ করে? আমার কথা শোনেন না আপনারা, শুনতেন না আপনারা? একটু আরাম করে বসেন, দেখবেন মাঠটা অনেক সুন্দর লাগবে। বারবার বলছি, অনেক ভালো লাগবে বাবা, আপনি একটু এসে বসুন। আপনারা তো মহব্বত করেন আমি জানি অনেক, কিন্তু আপনারা বসুন, দেখবেন মাঠটা সুন্দর লাগবে, রাগ করবেন না। আমি যদি বলি যে বসুন, আপনি গাটটা ফিরে যদি বাড়ির যান গা, তাহলে বুঝবেন যে শয়তান আপনাকে মাঝখান থেকে বসাইয়া তাওয়াজ্জু দিয়া দিছে। কথা কন ঠিক না বেড়ে? এই তাওয়াজ্জুটা দিতে দিয়েন না, শয়তানটা লাথি মারে উড়াই দেন। কথা কন ঠিক না বেড়ে? মসজিদে খালি রাখতে নাই, গায়ে গিয়ে লাগে দাঁড়াবেন, মাঝখানটা ফাঁক রাখবেন না, এগুলো শয়তান এসে দাঁড়ায়। কথা কন ঠিক কিনা? সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আম্মাদ নাবি একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু, ও যুবকের দল, আল্লাহ বলেন আমিনু বিল্লাহ, আল্লাহকে মানো। আল্লাহকে মানতে গেলে নামাজের দরকার আছে না নাই? সবাই বড় করে বলুন, আছে না নাই? রোজার দরকার আছে না নাই? ও বন্ধুরে, এরপরে আমার আল্লাহ বলছেন ওয়া রাসূলিহি, নবীকে মানা লাগবে, নবীকে মানা লাগবে। বন্ধু, অনুরোধ করে বলি, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, কিন্তু মনে রাখবেন জীবনটা বড় দামি সম্পদ। যদি আপনি ভালোভাবে উপভোগ করতে পারেন, আবার জীবনটা বড় তুচ্ছ যদি আপনার জীবনটাকে পেশামালে ঠেলে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। শুধু মুসলমান নামে হলে চলবে না, মুসলমানের ঘরে জন্ম হলেই ইমানদার হওয়া যায় না। ইমানদার হওয়া বড় ভাগ্যের ব্যাপার। আমার নবীকে যদি আপনি ভালোবাসতে চান, নবীর সাহাবায়ে কেরাম নবীর যেমনি ভালোবাসছেন, এমনভাবে আপনাকে ভালোবাসা লাগবে। নবীর একটা সাহাবী, যার নাম হলো হযরতে কাতাদা, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু, নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, যুদ্ধের ময়দানে আমার দুইটা চোখ পড়ে গেছে, যুদ্ধের ময়দানে আমার দুইটা চোখ পড়ে গেছে, গালের মধ্যে চোখ দুইটা জ্বলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আইসা আমার দুইটা চোখ জ্বলে গেছে, দুইটা চোখ যে জ্বলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই চোখ দুইটা আপনি ভালো করে দেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক ভাইরা, এ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, আমার পথে যারা জীবন দেয় ওরা হলো জিন্দা, এরা মরে না, এরা জিন্দা। হকের প্রশ্নে জীবন দিতে রাজি আছেন না নাই? আর জোরে কোন রাজি আছেন না নাই? সাহাবায়ে কেরাম জীবন দিতে শহীদ হয়ে গেছে, প্রয়োজনে হকের প্রশ্নে আমরাও জীবন দিয়ে শহীদ হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আপনারা জবানটা খুইলা কোন হকের জন্য জীবন দিয়েছে সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? বলেন। সাহাবী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, যুদ্ধ করতে আসছিলাম আপনার সাথে, কিন্তু বিয়াদবর আমার দুইটা তীর যখন চোখের মধ্যে দিল, এই দুইটা তীর চোখের মধ্যে লাগার পর আমার চোখ দুইটা ঝুলে গেছে, গালের মধ্যে চোখ দুইটা পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে চোখ দুইটা আপনি ভালো করে দেন। আমার নবী, আপনার নবী
ওই সাহাবীরে ডাক দিয়া বলে, সাহাবীরে ও কাতাদা, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? জোরে কর না মারহাবা। তুমি কি চোখ চাও না জান্নাত চাও? বড় কঠিন প্রশ্ন। রাবিয়া বসরিরেও প্রশ্ন করছিল, রাবিয়া গো, তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? রাবিয়া বসরিকেও প্রশ্ন করছিল, এ রাবিয়া, তোমার আমি 4টা প্রশ্ন করব, 4টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাইলে আমি তোমাকে বিয়ে করব। রাবিয়া বসরি বলছিল, রাবিয়া বসরিকে হাসান বসরি বলছিল, কষ্ট হইতেছে আপনাদের? তোমারে আমি বিয়ে করতে চাই। হাসান বসরি জানে রাবিয়া বসরির চেহারা বেশি সুন্দর না, তার গালগুলা বাঙ্গা, তার চেহারাটা বেশি সুন্দর না, টাকা পয়সাও তেমন নাই। হাসান বসরি বলছে, রাবিয়া রে, আমি তোমার বিয়ে করতে চাই। রাবিয়া বলল, 4টা প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারেন তাইলে আপনাকে বিয়ে করব। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি আমারে বলেন না আমি কি জান্নাতি না জাহান্নামী? হাসান বসরি কয়, এটা আমি কেমনে বলবো? রাবিয়া বসরি বলে, 2 নম্বর প্রশ্ন, আপনি বলেন না আমার হাসরের ময়দানে আমার আমলনামা কি ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে? হাসান বসরি বলে, এটা আবার আমি কেমনে বলবো? রাবিয়া বসরি বলে, আগে বলেন না মিজানের পাল্লা যেদিন টান দেওয়া হবে আমার নেকের পাল্লা বাড়ি হবে না বদরের পাল্লা বাড়ি হবে? হাসান বসরি কয়, এটা আমি কেমনে বলবো? 4 নম্বর প্রশ্ন করেছেন, আপনি বলেন না যেই দিন জাহান্নামের উপরে ফুলসিরাতটা কায়েম করা হবে, যেই দিন মানুষ কচুরি পানার মতন কাইটা কাইটা জাহান্নামের আগুনে পড়বে, ওই ফুলসিরাতটা চুলের চাইতে চিকনো হবে, আপনি বলেন না আমি ওই ফুলসিরাতটা পার হইতে পারবো নি? এবার রাবিয়া বসরি কথা শুই না, হাসান বসরি বলে, এটা আমি আবার কেমনে বলবো? হে বন্ধু রে, হ বন্ধু। হাসান বসরির উত্তর শুই না রাবিয়া বসরি কয়, আমি তো এই জান্নাত যাব না, জান্নাত পাবো নাকি জাহান্নামে যাব, এই চিন্তায় আমি মশগুল আছি। জাহান্নামের আগুনে তো কঠিন, কেমনে আমি পার হব? কেমনে আমি হাসরের ময়দানে আল্লাহর দরবারে মুখ দেখাবো? এই জন্য আমি সব সময় আমার মনিবের জন্য পাগল। এই জন্য আমার ডিস্টার্ব করেন না, আমার আল্লাহর জন্য আমি দিওয়ানা। জাহান্নামে এত কঠিন, জাহান্নামের মুখের মধ্যে যদি এই পৃথিবীর সমান একটা পাথর মুখে দিয়ে দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। এমন গভীর একটা জাহান্নাম। জাহান্নামের আগুনের রং হলো অন্ধকার। এই অন্ধকার আগুনে আমি কেমনে থাকবো? যখন ওই আগুনের কথা চিন্তা করি তখন আমার ভালো লাগে না। এই জন্য আমি দুনিয়াদারির চিন্তা করতে পারি না। আবার জান্নাতে যাইতে গেলে অনেক শর্ত আছে, অনেক কোয়ালিটি আছে। জান্নাতে যাইতে গেলে আমি সেই কোয়ালিটি অর্জন করতে পারছি কিনা এটা নিয়ে আমি বড় চিন্তার মধ্যে আছি। হাসান বসরি, আমি পারবো না। তবে একটা কথা শুনিয়া দিয়া যায়, জাহান্নামের আগুনও বুঝি না, জান্নাতের শান্তিও বুঝি না। যে জান্নাতে দেয় আমি তার পাগল, যে জান্নাতে দেয় আমি তার পাগল।